বাঙালি গুণী মানের ফুটবল প্রেমী এবং ফরমার যারা ফুটবল প্লেয়াররা আছে, মেহতাব হোসেন, রাহিম নবী, এরা সবাই বিভিন্ন সময় তারা ইন্টারভিউতে বলেছে বাঙালি ফুটবল প্লেয়ার আর জাতীয় দলে দেখা যায় না, বাঙালি প্লেয়ারকে নেওয়াই হচ্ছে না, বাঙালি প্লেয়ারকে জায়গাই দেওয়া হয় না। আগে তো পুরো বাঙালিরাই রাজ করতো আমাদের এই ভারতীয় ফুটবল জাতীয় দলে, কিন্তু এখন বাঙালি কোথায়? তাদের কোয়ালিটি আছে কিন্তু তারা জায়গা পাচ্ছে না। এরকম কথা আপনারা অনেক শুনেছেন, কিন্তু আপনি ভুলে গেছেন হয়তো কল্যাণ চৌবে, যে একজন প্রকৃত বাঙালি, কলকাতার ছেলে, এবং একটা সময় কলকাতার লিগেও দারুণ পারফরমেন্স ছিল তার। তাকেই বসানো হয়েছে এআইএফএফ এর শ্রেষ্ঠ চেয়ারে, অল ইন্ডিয়ান ফুটবল প্রেসিডেন্ট তিনি, কল্যাণ চৌবে। কিন্তু আজকে দেখুন, আইএসএল, আই লিগ, মেয়েদের আইএসএল আই লিগ, আই লিগ 2, আই লিগ 3 প্রায় অনিশ্চিত পরবর্তী মরশুমে হবে কি না। প্রায় অনিশ্চিত বলতে গেলে বর্তমানে যা শোনা যাচ্ছে এই মুহূর্তে বলা যাচ্ছে না পরবর্তী মরশুমে শুধুমাত্র আইএসএল দেখতে পাবো কি না তা নয়, তার সাথে আই লিগ, আই লিগ 2, আই লিগ 3 এবং আইডাব্লিউএল এবং আইডাব্লিউএল 2 মানে ওমেন্স ফুটবল লিগটা প্রায় ভারতীয় ফুটবল বন্ধের মুখে পড়ে গেছে। এবং এর কারণ একজনকেই দোষী করছে সবাই, বাঙালি কল্যাণ চৌবে, বর্তমান এআইএফএফ এর প্রেসিডেন্ট। এর থেকে দুঃখজনক আর এর থেকে বেদনাজনক একজন বাঙালি হিসাবে এবং একজন ফুটবল প্রেমী হিসাবে, খেলাধুলা ভালোবাসা হিসাবে কিছুই হতে পারে না। এই সমস্যা খুব তাড়াতাড়ি শীঘ্রই মিটে যাক, এবং শুধু বাঙালি কেন, বা বিহারি কেন, বা মারোয়ারি কেন, বা পাঞ্জাবি কেন, সবাই একসাথে ভারতীয় হয়ে ফুটবলটায় যোগ দিই এবং ভারতীয় ফুটবলটাকে তুলে ধরি সামনের দিকে। এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে আগামী দিনের জন্য। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।